সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো যেহেতু শুক্রবার, তাই ভাবলাম যে বেগুন পোড়া বানাই একটুখানি। বেশ কয়েকদিন থেকেই বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই বার বিধি দেখতে গিয়ে আর হচ্ছে না আর কি। তো আজকে সকালটা একদম হাতছাড়া করিনি, কারণ ও বলল যে সকাল সকাল ভাত খেয়ে যাবে না, রুটি খেয়ে যাবে। আর রুটি দিয়ে বেগুন পোড়ার কম্বিনেশনটা সত্যি অসাধারণ লাগে, তাই না? এই শীতের সকালে একটুখানি বেগুন পোড়া রুটি বা মুড়ি আমার তো বেশ ভালো লাগে। আর তার সাথে একটা টমেটো আমি পুড়িয়ে নিয়েছি। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। এই সময়ে আমাদের ধান হতো আর ধান সিদ্ধ হতো বড় উনুনে আর কি। তো সেই উনুনের যে একটুখানি আঁচ থাকতো, সেই আঁচের মধ্যে বেগুন, আলু এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হতো আর সেগুলো পুড়ে যেত। বেশ সুন্দর খেতে লাগতো সেগুলো। মানে পোড়া জিনিসটা অরিজিনালি ওটাই, উনুনে পোড়ানোর টেস্ট একদমই অন্য রকমের। কিন্তু আমাদের এখন যত আমরা উন্নত হয়েছি, তত আমাদের নিয়ম সব পরিবর্তন হয়েছে, তাই না? তো এখন কিছু উপায় নেই, এখানে তো আর উনুনের ব্যবস্থা নেই কিছু, তাই গ্যাসের মধ্যেই বানিয়ে নিলাম বেগুন ভর্তা। এদিকে সৃজনবাবুও উঠে পড়েছে। তো ওর আর কি অ্যাবাকাসে একটা স্টিকার বানাতে বলেছেন স্যার। এরকম স্টিকার চেটানো যাবে না, নিজের হাতে বানিয়ে সেটা নিয়ে যেতে হবে। তো তার জন্য সে একটা সুন্দর ডিজাইন দেখো বানিয়েছে। আমি কিছুই করিনি, দেখে অবাক হয়ে গেলাম সত্যি। মানে চারিপাশটা একদম একই রকমের বানিয়েছে। শীতের সকাল, খেজুর গুড় বেশ ভালো লাগে। তবে খেজুর গুড়টা গরম খেতে পারলে আরও বেশি ভালো লাগবে। আর আমাদের বাঁকুড়াতে না, মানে খেজুর গুড়ে ভেজালটা খুব কমই হয়। তো তার জন্য আর কি আমরা একদম টাটকাটাই খেতে পারি বলতে পারো। মানে বাঁকুড়ার রাস্তাতে যত যেদিকেই যায় না কেন, শুধু তাল গাছ আর খেজুর গাছ। তো তালের সময়টা তো আমাদেরকে মোটামুটি তাল কিনতে হয় না, আর খেজুর গুড়টাও আমাদের মোটামুটি ফ্রি থাকে। তার সাথে আগের দিনের একটুখানি ঘুগনি ছিল, নিয়ে নিয়েছিলাম। আর রুটি খাওয়ার পরে তো আমার লাগবে একটুখানি চা, কারণ এই চাটাই আমাকে সারাদিনের কাজের জন্য মোটিভেট করে। তো তারপরে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, টুকটাক কয়েকটা রয়েছে আর কয়েকটা ধোয়া হয়ে গেছে। তো এই কয়েকটা জাস্ট ধুয়ে তারপর আর কি ঘরের কাজকর্মে লেগে পড়ব। তবে কি বলো না, একটুখানি প্ল্যান মাফিক কাজ করলে সুবিধা হয়, যে কিসের পরে কি করব কি না। আর যদি সেটা আমরা একটা খাতার মধ্যে লিখে রাখতে পারি, তাহলে সেটা কিন্তু আরোই সুবিধা হয়। তবে সব সময় আর কি সেটা হয়েও ওঠে না, হয়তো বা কোনো মাঝে এমন কাজ পড়ে গেল যেটা তোমার লিস্টের বাইরে রয়েছে। যেরকম আর কি আজকে আমার হয়েছে। তো সকালে আর কি আমি রুটিন করেছিলাম, আর তারপরে হঠাৎ করে রুটিনটা চেঞ্জ হয়ে গেল। তবে তাতে অসুবিধে কিছু হয়নি, জাস্ট মাইন্ড সেট হতে একটু সময় লাগলো এই আর কি। তো ভাবলাম যে নিজে একটুখানি চুলটা আঁচড়ে নিই, কারণ নয়তো নিজেকে একটা কেমন অস্বস্তি লাগে। মানে শীতকালে সকাল দিকে চুল আঁচড়ে আর ক্রিমটা একটু মেখে নিতে পারলে অনেকটা শান্তি। তবে জানো তো, একটা বিশাল সমস্যার মধ্যে ছিলাম। মানে প্রচুর হেয়ারফল হচ্ছিল, মানে এমনই হেয়ারফল হচ্ছিল যে আমার মনে হচ্ছিল আমার মধ্যে বোধহয় বড় কোনো রোগের বাসা বেঁধেছে। তো তারপর আর কি আমরা সবাই ভয় পেয়ে যাই আর চলে যাই সোজা একদম ডার্মাটোলজিস্টের কাছে। তারপর আর কি ওনাকে দেখাই। তো সত্যি কথাই, ওনার ওষুধগুলো একটু কস্টলি, তবে এতটাই ভালো না। মানে আমার একবারে মোটামুটি 100 থেকে 150টা করে চুল উঠছিল, এখন সেটা বলতে পারো 6-7টা হয়ে গেছে। তবে আমি ঠিকঠাকভাবে ওষুধগুলো কন্টিনিউও করতে পারিনি, কিন্তু তার মধ্যে থেকেও মানে ড্যান্ড্রাফটা একদমই চলে গেছে মাথার থেকে, জানো। তো সত্যি আমার বেশ উপকার হয়েছে। তখন একটু কষ্ট হচ্ছিল অতগুলো টাকা বের করতে, কারণ 500 টাকা ডাক্তারের ফিস, তারপর 2600-2700 টাকার ওষুধ দিয়েছে প্রায়। তো একটু তো তখন খারাপ লাগছিল আর কি। তারপর যখন চুল ওঠাটা একদম কমে গেছে, তখন মনে হচ্ছে যাক, একটা কোনো উপকার আমার হয়েছে।
হঠাৎ করেই আর কি ও ফোন করলো যে আলমারিটা চেঞ্জ হবে, মানে এই আলমারিটাই আমাদের ছিল, বাট যেটা ছিল সেটা আর কি পুরোটা ভেঙে গেছিলো। তো 1 বছর আগেই কেনা, তাই দোকানে গিয়ে আমরা বললাম যে এরকম এরকম প্রবলেম। তো যাই হোক, ওনারা চেঞ্জ করে দিয়েছেন, নতুন পাঠিয়েছেন আজকে, আর পুরনোটা আর কি নিয়ে গেলেন। তো কাজটা একটু বাড়লো বটে, তবে মনটা শান্তি হলো। এই যে ড্রয়ারগুলো দেখছো না, এই পাল্লাগুলো, এগুলো একবার করে প্রথমে সব ভেঙে গেছিলো, তারপর এগুলোকে আবার ওরা রিপেয়ার করে পরে আবার ঠিক করে দিয়েছিল লোক পাঠিয়ে। কিন্তু না, যে জিনিস প্রথম থেকেই খারাপ থাকে সেটাকে যতই ঠিক করা হোক না কেন সে কিন্তু আর ঠিক হবে না। তারপরে দেখি এই মাথাটাই পুরো ছেড়ে গেল। তো ওটাকে কোনো ক্রমে আমি আর কি এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম। তো সত্যি বেশ ভালো লাগলো, কারণ এরকম ব্যবহার আমরা সাধারণত দোকান থেকে পাই না। দেখবে, জিনিস কেনার পরই তাদের ব্যবহার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তবে এই দোকানের ব্যবহার দেখে সত্যি আমার বেশ ভালো লেগেছে। আসলে কি বলো না, আমরা প্রায় প্রত্যেকটা ফার্নিচারই এখান থেকে নিয়েছি, তো তার জন্যই আর কি ওনারা আমাদেরকে ভালোভাবে চিনেও গেছেন, আর হয়ে যায় না একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এখন চিকেন বানাবো, আর চিকেনটা ম্যারিনেট করতে গিয়ে দেখি আমার হলুদ বাড়ন্ত হয়ে গেছে। তো তার জন্য আমি চিকেন মশলা দিয়ে ম্যারিনেশনটা করে দিলাম। সাথে করে একটা জিনিস না, প্রচুর মানে অনেক জিনিসই হয়ে গেছে আর কি বাড়ন্ত। তো দেখি, এই তো ছুটি রয়েছে কয়েকটা দিন, এর মাঝে একদিন চলে যাব, জিনিসগুলো সব তুলে নেব। আজকে রান্না করব একটুখানি চিকেন, কারণ সেরকমভাবে সকাল থেকে রান্না বান্না কিছুই করিনি। সকালে রুটি খেয়ে নিয়েছি, তো পেটটা বেশ ভরাও ছিল। আর যেহেতু ও ভাত খেয়ে যাবে না, তো তার জন্য আর কি ভাতের অতটা মানে থাকেনি, তাড়া থাকেনি আর কি। তো তার জন্য এদিকে দেরি করে একটু রান্নাটা বসিয়েছি। তার মধ্যে আলমারিটা ফাঁকা করতে হলো, যদিও এখনও গুছিয়ে উঠতে পারিনি, কারণ সারাদিনের কাজ তো আর কম থাকে না। তো সেই দিনের কাজ করতে গিয়ে সেই কাজটা এখনও করে ওঠা হয়নি। তো ওটা রাত্রে করব না হয়। আর এখানে পেঁয়াজ ভাজাটার ওপরে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি। এটাতে রয়েছে আদা, রসুন আর পেঁয়াজ, সাথে ওই কৌটো ধোয়া জলটা, হলুদটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তাহলে বেশ কালারটা অতটা বোঝায়নি, একটু হলুদ হলুদ হয়েই গেছিল। আর কি বলো না, যখন একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করি তখন আর কি মনে হয় যতটা শর্টে সারা যায়। তো আজকে রান্নাটা খুব কম সময়ে হলেও বেশ টেস্টি হয়েছিল। ওই যে চিকেন মশলাটা আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, সেটা কিন্তু সুন্দর একটা স্বাদ এনেছিল। তো এই যে চিকেন প্রায় কষে এসেছে, আর এখন বেজেও গেছে বেলা 2টো। তো ছেলেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ির মধ্যে করছি। কিন্তু ওভেনটার ফ্লেমটাকে তো আর আমি বাড়িয়ে দিতে পারবো না এর থেকে, তো ফুল ফ্লেমেই আর কি পুরো রান্নাটা হয়েছে আজকে। তো চিকেন যেহেতু বেশি একটা সময় লাগে না, ওই মিনিট 20-25-এর মধ্যেই হয়ে যায়। মোটামুটি রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তো ব্যাস রেডি হয়ে গেল চিকেন কষা। চলো ছেলেকে খেতে দিয়ে দেব। আর কি হয়েছে, কালকে আর কি পিঠে বানিয়েই তখনই আমার চালটা মোটামুটি বাড়ন্ত হয়ে গেছিলো। তার জন্য আজকে একটু রাইসের চাল দিয়েই ভাত বানিয়েছি। মা আর ছেলেরই তো ব্যাপার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, আর এখন আমি একটুখানি ঘরটাকে গুছিয়ে নেব, কারণ ওই একটা আলমারির মধ্যে প্রচুর জিনিস ছিল, যার জন্য সারা বাড়ি পুরো ওলঢাল হয়ে গেছে। তো ভাবলাম যে ওইটা যখন গোছাবো তখন একটুখানি ঘরটাকে সাজাই। যদিও বা সাজাবো, আজকে পুরোটা কমপ্লিট হবে না। তো এই জায়গাটা এইভাবে করে সাজালাম, বেশ দেখতে ভালো লাগছে। আর এই বোতলগুলো না আমার ভীষণ প্রিয়, তবে এগুলোর মধ্যে রজনীগন্ধার স্টিক দিলেই বেশি ভালো হয় আর কি। তো এই কর্নারটা একটু জাস্ট গুছিয়ে নিলাম, এরপর বইয়ের জায়গাটা গোছাতে এসেছি। কারণ আমার এই ঘরটাতে একটা জিনিস যদি এর জিনিস ওই ওই জায়গায় হয়ে যায়, তাহলেই হয়ে যাবে সমস্যা। তো তার জন্য সব সময় জায়গার জিনিস জায়গায় রাখলে ঘরটা গোছানো থাকবে। আর কখনো সেটা হয় না, হয়তো আলসেমির জন্য সেই জিনিসটা হচ্ছে না বলেই প্রবলেমটা হয়ে যায় আর কি। তো এখনও ছেলের অনেকগুলো বই, কপি সব কভার দিতে হবে, বাকি রয়েছে। যাই হোক, সময় করে আর কি দিয়ে দেব। এই 2-3টে দিন ওর অফিস ছুটি আছে, তো তার জন্য আমার একটু চাপটা কম আর কি।
তো এই যে মোটামুটিভাবে এখন রাখলাম, তারপর কভার দিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নেব। একদিকে সব কপি রেখেছি, একদিকে সব বই রেখেছি। আর এই যে নিচের থাকটাতে বাঁ দিকে সমস্ত অ্যাক্টিভিটি বুক, মানে অনেক কিছু অ্যাক্টিভিটি বুক বই মেলার থেকে কিনি, সেগুলো আর কি রাখা আছে। আর ডান দিকে আছে ওর ড্রয়িং, গানের জিনিসপত্র। এই যে এই তাকটাতে ওর খেলার, তারপর এক্সট্রা অনেক কালার টালার আছে, সেগুলো রেখেছি। আর এই নিচেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডায়েরি, ওর কাগজপত্র সব কিছু আর কি। তো তার জন্য এই যে সুন্দরভাবে জায়গাটা গুছিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। অনেক দিন হয়ে গেল এই চাদরটা চেঞ্জ করা হয়নি, তার জন্য ভাবলাম যে আজকে এই চাদরটা একটুখানি চেঞ্জ করে দিই, বিছানাটা একটু সুন্দর করে গোছাই। সকালে মনটা বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সাথে মনটাও ভালো লাগে। তো আমি তো চেষ্টা করি সব সময় এই ঘরটা গুছিয়ে রাত্রে শোয়ার, তবে একটুখানি এলোমেলো হয়ে গেলেই যা ঝড় সব এই বিছানার ওপর এসে পড়বে, তাতে কাপড় জামাই হোক চাই অন্যান্য জিনিসই কিছু হোক না কেন। আর রিসেন্টলি আমাদের বাড়িতে অতিথি আসবে, তো তার জন্য তো একটু ফাঁকা ফাঁকা করে সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে এখন থেকে, কারণ শীতকাল তো শোয়ার ব্যবস্থা, ঢাকার ব্যবস্থা সব কিছুই করতে হবে, তাই না? এখন বাজে রাত্রির 12:30 মতো, তো অলমোস্ট আজকের কাজ সমস্ত কিছু ডান। তো এরকম আর কি নিউ ইয়ারের আগে আমি একটা লিস্ট করে নিয়েছি, তো লিস্ট ধরে ধরে কাজগুলো করছি, তাতে করে সব কিছু একদম সুন্দরভাবে ক্লিনও হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাচ্ছে। তো এই আর কি। আর আজকের লিস্ট যা ছিল আপাতত ডান। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অলওয়েজ বি স্মাইল। তো এই যে দেখো এই নতুন আলমারি, এটার ওপরে আমি দুটো টেডি দিয়ে কি সুন্দর সাজিয়েছি। আমার বেশ কিছু বইপত্র রয়েছে যেগুলো আর কি এটার ওপর এখন রেখেছি, তো এগুলো আর কি অন্য জায়গায় শিফট হয়ে যাবে, তখন আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো চলো, ছোট ঘরে একটুখানি তো অ্যাডজাস্ট করতেই হয়, তাই না? টাটা, গুড নাইট।